আপনি দেখেন যে কোনো বারের চেয়ে খুব স্বস্তি, যানজট মুক্ত, নির্দিষ্ট ভাড়ায় মানুষ যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের অগ্রগতি। 690 টাকাই নিচ্ছে, কেউ আবার 700 টাকা দিয়ে বলছে 10 টাকা ফেরত নিচ্ছে না, বল থাকুক আপনার কাছে, এরকম নির্ধারিত ভাড়ায় নিচ্ছে। এবং আপনারা দেখছেন যে এখানে নির্ধারিত ভাড়া, ডিজিটাল ডিসপ্লে, অন্যান্য জায়গায় সচেতনতাভাবে টানিয়ে দেওয়া আছে। আমার মনে হচ্ছে যে কোনো সময় চেয়ে মানুষ স্বস্তিতে নির্ধারিত ভাড়ায় বাড়ি যেতে পারছে। আর এটা হলো আমার অবজারভেশন। আমি ঘুরে দেখছি, সমস্ত জায়গায় গিয়ে দেখার চেষ্টা করছি। খুব বেশি অনিয়ম পরিলক্ষিত হয়নি। দুই একটি অনিয়ম যারা চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। মোবাইল কোর্ট আছে, আমরা অনেক জায়গাতেই এরকম পেয়েছি যে 300 টাকা 400 টাকাও বেশি ভাড়া নেওয়া হচ্ছে। আপনি জায়গার নাম বলেন তো, আমি একটু প্লিজ আমি আপনি যেখানে অভিযোগটা পেয়েছেন কোন পরিবহন নিয়েছে, কোন কাউন্টার থেকে নিয়েছে আমাকে একটু জানান। আমি খুবই খুশি হব। আমি তখনই বলবো যে না, সাংবাদিকতা রাইট ট্র্যাকে চলছে। আপনারা যেমন কষ্ট করছেন, আমরাও কষ্ট করছি। আমাদের উদ্দেশ্য একটাই, মানুষ যাতে নির্ধারিত ভাড়ায় যেতে পারে, সেজন্য ভোগান্তির শিকার না হয়। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, এটা অস্বীকার করা যাবে না। যাত্রীর তুলনায় পরিবহন কম, 3 দিনের মধ্যে 1.5 কোটির উপরে লোক ঢাকা ছাড়তে চায়। অনেকে আছে আগে অ্যাডভান্স টিকিট করেনি, সে এভাবে অভ্যস্ত না। কালকে ছুটি হয়েছে, কালকেই সে লাগেজ নিয়ে, বাচ্চা নিয়ে ছুটেছে যে কোনো একটা গাড়িতে উঠেই যাব, 100 টাকা বেশি হলেও দেবো, অসুবিধা নেই, কিন্তু আগে তো সে টিকিট কাটেনি। এরকম সীমাবদ্ধতা আমাদের আছে। আমাদের যাত্রীদের হ্যাবিটও এরকম যে সে বাস স্টপেজে এসে অনেক সময় গাড়িতে উঠতে চায় না, টিকিট কাটতে চায় না, চলন্ত পথে সে উঠতে চায়। বাসা থেকে বেরিয়ে গিয়েছে, মেইন রাস্তায় এসে দাঁড়িয়েছে, শত শত যাত্রী, হাজার হাজার যাত্রী, যে গাড়িতে একটু ফাঁকা পাচ্ছে উঠতে চাচ্ছে। সুপারভাইজার অনেক সময় 100 টাকা বেশি নেওয়ার চেষ্টা করে, কিন্তু যাত্রী যখন সচেতন হচ্ছে, অভিযোগ করছে, আমরা ব্যবস্থা নিচ্ছি। আপনি আমাকে খালি বলেন, অমক পরিবহনের অমক কাউন্টার সে 300 থেকে 400 টাকা বেশি নিয়েছে, প্রয়োজনে আপনারা ক্যামেরাটা ছেড়ে যাত্রী বেশি একটু যান, গিয়ে যে চেয়েছে তাকে তার কাছে অবস্থান করেন। আমাদের এখানে যে সমস্ত আপনার টিম আছে, কন্ট্রোল রুম আছে, একটা ফোন দেন। আমাদের সেন্ট্রাল কন্ট্রোল রুমে 10টা মোবাইল নাম্বার দেওয়া আছে, সেন্ড দেন। আপনি হটলাইন আছে, মোবাইল মেসেজ করেন অথবা কল দেন, আর আমরা তো আছি। জানলে ব্যবস্থা নেওয়া যাবে। আড়ালে আবডালে দুর্বৃত্ত আছে, আমি অস্বীকার করি না, তারা চেষ্টা করবে, এটাও অনেক সময় ঘটে, কিন্তু প্রশ্রয় নাই। আমরা চেষ্টা করছি সর্বাত্মকভাবে আপনাদের সহযোগিতা। মাননীয় মন্ত্রী, আমরা দেখেছি যে সরকার একটা নির্দেশনা ছিল যে রাস্তার উপরে গরুহাট বসবে না, যার কারণে ব্যাপক এই লাইনে যানজট সৃষ্টি হয়েছে। সকাল আমরা গাড়ি রেখে কিন্তু হেঁটে আসছি। এই বিষয়টা আসলে আপনি কেমন দেখেন? না, এই অভিযোগটা আমি পেয়েছি। আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ে বলা হয়েছিল যে স্থানীয় সরকার মন্ত্রণালয় গরুহাট ইজারা দেবে মহাসড়কের বা বড় সড়কের কাছে না, সেটা আঞ্চলিক মহাসড়ক হোক, জাতীয় মহাসড়ক হোক অথবা জেলা মহাসড়ক হোক, এই সিদ্ধান্ত ছিল। কিন্তু কিছু গরুর হাট দূরে দিয়েছে, কিন্তু গরুর পশুর সংখ্যা এবং জনগণের সংখ্যা বেশি হওয়ায় সেটা রাস্তার উপরে চলে আসছে। আমরা সে আশঙ্কাও করেছিলাম ওই মিটিংয়ে, বলেছিলাম, কিন্তু কিছু হয়েছে। আবার একবার প্রত্যন্ত অঞ্চলে যখন আপনি গরুর হাট দিচ্ছেন, ক্রেতারা সেখানে যাচ্ছে না, যেতে পারছে না, গরু বিক্রি হচ্ছে না। ক্রেতারা গাড়ি রেখে সে গরু কিনতে যেতে চায় ফ্যামিলি নিয়ে, এটা আমাদের ট্র্যাডিশন। তো আপনি প্রত্যন্ত একেবারে অঞ্চলের মধ্যে যদি ঢুকিয়ে দেন, দেখবেন যে গরুর কুরবানির পশুগুলি বিক্রি হচ্ছে না। আপনাকে মনে হবে যখন আপনি রাস্তায় চলছেন তখন মনে হচ্ছে রাস্তাটা স্মুথ থাকা দরকার। আপনি যখন আবার গরু কিনতে যাচ্ছেন তখন মনে হচ্ছে গরুর হাটটা রাস্তার পাশে হলে ভালো হয়, তাহলে আমার এই কাদা পেরিয়ে চিকুন রাস্তা দিয়ে আমার যাওয়া লাগতো না। আলটিমেটলি ঈদ একটা ফেস্টিভ্যাল, আমাদের ঈদ যাত্রাটা নিরাপদ করতে হবে, পশু বিক্রিটাও ত্বরান্বিত করতে হবে, কুরবানির পশুটা ক্রেতাদের কাছে সহজে কিনতে পারে বা পৌঁছাতে পারে, এই ব্যবস্থাটাও করতে হবে। যার জন্য এই 4-5টা জিনিস যখন আমরা সমন্বয় করতে যাচ্ছি তখন কিছু কিছু জায়গায় ব্যর্থ হচ্ছে। তো আলটিমেটলি এই 4-5টা দিন সব সেক্টরকে প্রাধান্য দিয়ে, তার কোনো সেক্টর যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এইটাকে দিয়ে আমরা সমন্বয় করছি, যার জন্য একটু কষ্ট হবেই। না, ঘাটতি আমি বলবো সীমাবদ্ধতা আছে। আপনি লাখ লাখ মানুষ পণ্যবাহী ট্রাকে উঠে যাচ্ছে, আপনি একটা হাইওয়েতে যান, বাস্তবিকভাবে কোন ট্রাকটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন সেরকম কোনো অনেক সময় সুযোগ থাকছে না। একটা ট্রাককে যখন আপনি থামাবেন, রাস্তার পাশে নিতে চাইবেন, লোক নামাতে চাইবেন, তাতেই যদি 15 মিনিটের সময় লাগে, প্রায় 25 কিলোমিটার যানজট হয়ে যায়। অর্থাৎ ট্রাকটাকে কিন্তু ওই রাস্তার সময় থেকে বাইরে আনাটা বেশ কঠিন, চলমান রাস্তার থেকে, কারণ একটার সাথে একটা লেগে আছে, মিশে আছে। তো হাইওয়েতে এরকমের আছে। আর আমাদের আমি তো বললাম আপনাদের, আমাদের নাগরিকদের একটা টেন্ডেন্সি হচ্ছে সে পণ্যবাহী ট্রাকে উঠে যাবে, সে জীবনের নিরাপত্তা চিন্তা করছে না। এখন মানুষ যদি সচেতন না হয়, লাখ লাখ মানুষ না, আমি কোটি মানুষ বলবো, 1.5 কোটি মানুষ যখন যে কোনো পরিবহনে উঠে যেতে চায়,
হাইওয়ে পুলিশ বলেন, মনিটরিং বলেন, তখন অনেক সময় এভাবে নির্দিষ্টভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। কিছু বিচ্যুতি হয়েছে, অসুবিধার কিছু নেই, কিন্তু আপনি দেখেন যে কোনো বারের চেয়ে খুব স্বস্তির, যানজট মুক্ত, নির্দিষ্টভাবে মানুষ যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের অগ্রগতি।